হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো বেসিক্যালি একটা ব্যাপার যেটা নিয়ে জেনারেলি কেউ কথা বলে না, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যে কিনা এখন ফার্স্ট ইয়ারে আছে এবং তার সব থেকে বড় কনসার্নের জায়গা হচ্ছে যে দাদা আমি পুরো আমার লাইফটাকে ম্যানেজ করতে পারছি না, দাদা আমার ফ্রাস্ট্রেশন ফিল হচ্ছে, না আমি আমার বাবা মাকে কিছু বলতে পারছি না, দাদা আমার কোনো সিবলিংসকে আমি এই ব্যাপারটা শেয়ার করতে পারছি, দাদা কোনো বন্ধুকে যদি বলছি সে আমাকে জাজ করছে, বা বন্ধুদেরকে অনেক সময় তোমরা বলতেও পারো না, তার কারণ হচ্ছে হতেই পারে যে একজন মানে পুরো বন্ধুর গ্রুপ আছে যারা হয়তো সত্যি পড়াশোনায় খুব ভালো বা তারা স্টুডিয়াস, তারা তোমাকে হয়তো ওখানটায় লাইক ডিমোরালাইজ করবে বা হয়তো আন্ডার এস্টিমেট করবে। তো এই যে একটা ভয় বা এই যে একটা ফাইট চলছে নিজের সাথে, এটা থেকে তুমি কিভাবে বেরোবে, হোয়াট ইজ দ্য প্রসেস? তো একটা ব্যাপার আমি তোমাকে বলতে চাই যে দেখো, তুমি জাস্ট এখন এই কলেজ লাইফটাতে এন্ট্রি করেছো, তো এবার এখানে অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে না তোমার মাথায় ডিপ্রেশন আসবে। ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে যে আমি একটা টিয়ার 3-তে পড়ছি, আমার প্লেসমেন্ট হবে তো। দ্বিতীয় কথা, এখন তো প্লেসমেন্টের সিচুয়েশন খুবই খারাপ, লে অফস হচ্ছে এত এত জায়গায়, এতজনের চাকরি যাচ্ছে, আমার এই দাদার মাইক্রোসফট থেকে চাকরি গেছে, আমার দিদির অ্যামাজন থেকে চাকরি গেছে, তো দাদা আমার কোথা থেকে চাকরি আসবে, মানে আমি তো পাবোই না দাদা প্লেসমেন্ট। আমার যেমন হচ্ছে কারোর কনসার্ন হচ্ছে দাদা আমার 10-12-তে তো 60%-এর ওপর নেই দাদা, দাদা আমার সিজিপিএটা মেনটেন থাকবে কিনা সেই নিয়ে ভয় লাগছে, কারণ মার্ক আউট যা ডিফিকাল্ট। বা কারোর কনসার্ন হচ্ছে দাদা আমি তো পড়াশোনা অতটা করি না, দাদা আমি কোডিং অতটা বুঝতে পারছি না। কারোর কনসার্ন হচ্ছে দাদা আমি ইন্ট্রোভার্ট, মানে বলতে পারি না। এবার আমি তোমাকে একটা লাইনে জাস্ট অ্যান্সার দিতে চাই, ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, আজ থেকে মানে 3-4 বছর বা মানে একটা 4 বছরই ধরে নাও, 4 বছর আগেকার যদি আমি ঘটনা বলি, তখন আমিও না, আমার যারা বন্ধুরা ছিল, মানে আমি যখন মেট্রোতে ফিরতাম বন্ধুদের সাথে, লাইক একটার বেশি দুটো কথা বলতাম না। আমার কেমন একটা লাগতো, আমার মনে হতো এরা যদি আমাকে জাজ করে, এরা যদি হাসি মজা করে আমাকে নিয়ে। আবার ক্লাসেই স্যার যদি কিছু জিজ্ঞাসা করতো, মানে জানলেও এই ব্যাপারটা বলার সাহস লাগতো না। যদি স্যার বলতো এ ওভার স্মার্ট, বা স্যার যদি ওখানটাতে কিছু নিয়ে খিল্লি ওড়াতো আমার, ইংলিশে কারোর সাথে কথা বলতে গেলে সেই জায়গাটাতে ভয় পেতাম। তার কারণ হচ্ছে যদি ভুল ফেলি, মানে ইংলিশে যদি কারোর সাথে কথা বলতে তখন হয়তো ভয় খেতাম যে যদি ভুল বলে ফেলি। তো এইরকম না কনসার্ন আসাটা লাইফে খুব স্বাভাবিক, কারণ দেখো তুমি যখন রেসে দৌড়বে না, তখন এই ভয়টা থাকবেই যে আমি যদি রেসে হেরে যাই বা যদি না জিততে পারি। তো এটা কোনো মানে এটা নিয়ে এত ডিপ্রেশনের কোনো জায়গা নেই। আফটার অল ইটস দ্য প্রসেস। যখন একটা ম্যাথামেটিক্স প্রবলেম করতে করতে তুমি ধরো পাচ্ছ না, করতে করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা অঙ্ক নিয়ে বসে আছো, পাচ্ছ না, তার মানে এটা নয় যে ইউ আর নট ইন দ্য রেস। তুমি রেসে আছো, তুমি ম্যাথ প্র্যাকটিস করছো, তুমি সিরিয়াস আছো ম্যাথস নিয়ে, তাই তুই 2 ঘন্টা 2.5 ঘন্টাটা লাগছে। ওই যে 2.5 ঘন্টা ধরে মাথাতে তুমি ওই অঙ্কটা নিয়ে ঘষে যাচ্ছ না, এইটাই তোমার কাজে দেবে 1 বছর 2 বছর 3 বছর পর। সো ডোন্ট থিঙ্ক নেগেটিভ, থিঙ্ক পজিটিভ। এটা ভাবো যে আমি এখন আর্লি টাইমে আছি, আমি শুরু করেছি জাস্ট। এবার কি হচ্ছে, শুরুতে আমাকে একটু ফাইট করতে হবে, শুরুতে আমাকে একটু ডিপ্রেশনগুলো সহ্য করতে হবে, বাট গিভ আপ করলে চলবে না। আমি চলতে থাকবো। আমার যদি কলেজে বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, ঠিক আছে, আমি একটু একটু করে চেষ্টা করবো নিজেকে প্রুভ করার ওদের সামনে। অটোমেটিক্যালি আমি নিজের থেকে কথা না বললেও ওরাই হয়তো আমার সাথে নিজের থেকে এসে কথা বলবে, আমার থেকে নোটস চাইবে। কখনো এরকমও সময় আসবে যে আমি ক্লাসে হয়তো স্যার মানে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করলো কেউ পাচ্ছে না, আমি হয়তো একটু সাহস করে বললাম আর হয়তো উত্তরটা ঠিক হয়ে গেল। এরকমও সময় আসবে, হয়তো কোডিং এখন আমি বুঝতে পারছি না, বাট একটা এমন সময় আসবে যখন হয়তো লিঙ্কডিনে আমি পোস্ট করবো যে আমি এই কোডিং কম্পিটিশনটা একটা ঠিকঠাক স্কোর করেছি, হয়তো টপ করিনি বাট স্কোর করেছি। কখন এরকমও সময় আসতে পারে যে হয়তো ইংলিশে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করলাম, সেও রিপ্লাই দিল, তো ওই জাস্ট 2 লাইনেরই হয়তো কনভারসেশন হলো, বাট অ্যাটলিস্ট আমি ইংলিশে একটু হলো তো কথা বলেছি। তো এই যে কনফিডেন্সগুলো, এগুলো আসতে সময় লাগে, এবং এটা তখনই আসে যখন তুমি কন্টিনিউ করো একটা। তো ট্রাস্ট দ্য প্রসেস, ডোন্ট থিঙ্ক নেগেটিভ, পজিটিভ ভাবো, তুমি এগিয়ে যাবে, ঠিক আছে? একদম টেনশনের কোনো কারণ নেই। আমি আছি পুরো 4 ইয়ার্স, কেন তারপরও মানে প্লেসমেন্ট পেয়ে যাওয়ার পরও তোমার যা যা জার্নিতে প্রবলেম আসবে সব প্রবলেম সলভ করবো দায়িত্ব নিয়ে পর। তোমাদের শুধু সাপোর্ট করতে হবে আমাকে, আর আমি তোমাদের গাইড করে যাবো। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেউ টেনশন করবে না, একদম বিন্দাস থেকে নিজের ক্যারিয়ারে ফোকাসড থাকো আর কাজ করতে থাকো, ব্যাস আর কিচ্ছু না।